আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে স্ট্রবেরি কেকের রেসিপি শেয়ার করব। এই স্ট্রবেরি কেকটা আমি 4টা ডিম দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজাদার স্ট্রবেরি কেকটা তৈরি করতে হয়। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিতে হবে। এরপর পরিষ্কার ও শুকনো পাটিতে 4টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে করে নিয়েও বিট করতে পারেন। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেওয়ার পর এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নেব। 1 থেকে 2 মিনিট বিট করার পর হাফ কাপ প্লাস 1/3 কাপ চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে অ্যাড করব এবং বিট করে নেব। ডিমের সাদা অংশ বিট করার সময় চিনি একবারে দেওয়া যাবে না, তাহলে ডিমের সাদা অংশের সাথে চিনি ভালোভাবে মেল্ট হবে না এবং ডিমের ফোমটাও পারফেক্ট হবে না। যখন দেখবেন ডিম বিট করতে করতে ডিমের সাদা অংশের সাথে চিনি মেল্ট হয়ে এরকম ক্রিমি টেক্সচার হয়ে এসেছে, ওই পর্যায়ের মধ্যে ডিমের কুসুম দিয়ে দিতে হবে। 1 চা চামচ স্ট্রবেরি ইমালশন দিয়ে দিচ্ছি। এরপর আবারও 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটা পারফেক্ট হবে। আমি এখানে কোনো রকম কালার অ্যাড করিনি। আপনারা চাইলে 1/4 চা চামচ রেড ফুড কালার অ্যাড করতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট বিট করার পর বিটারের কাঁটা দিয়ে ব্যাটার দিয়ে কিছু লিখলে কিছুক্ষণ থেকে দেবে যাচ্ছে, তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এখন ওই শুকনো উপকরণগুলো আরও একবার চেলে 2 থেকে 3 বারে দিয়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর সময় কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মেশাতে হবে। এতে করে শুকনো উপকরণগুলো দলা পাকিয়ে যাবে না এবং ডিমের ফোমটাও নষ্ট হয়ে যাবে না। আর এই পর্যায়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। ডিমের সাদা অংশের মধ্যে ভিনেগার দেওয়ার কারণ হলো যাতে ডিমের ফোম পারফেক্ট হয় এবং শুকনো উপকরণগুলো মেশানোর সময় ডিমের ফোম বসে না যায়। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব কেমন হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই সম্পূর্ণ ব্যাটার 8 ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে ঢেলে নেব। আমি এখানে উঁচু হাইটের মোল্ড ব্যবহার করেছি। আমার এই মোল্ডের উচ্চতা 6 ইঞ্চি। আপনারা যদি কেকটা একটু ফ্ল্যাট করতে চান সেক্ষেত্রে আপনারা 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে কেকটা বেক করে নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে দিতে হবে। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। আজকের কেকটা আমি ওভেনে বেক করব। এর জন্য 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাক থেকে 1 তাক নিচে দিয়ে 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর কেকটা একটা কাঠি দিয়ে চেক করে ওভেন থেকে বের করে নিতে হবে। কেকটা ওভেন থেকে বের করে এভাবে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে
রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে কেকের চারদিক ছাড়িয়ে মোল্ড আউট করে নিতে হবে। কেক কতটা ফুলেছে এবং পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কেকের উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে কেকটাকে 3টা ভাগে ভাগ করে নেব। এই স্ট্রবেরি কেকটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই এই কেকটা অনেক পছন্দ করে। কেক কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই স্ট্রবেরি কেকটা ডেকোরেশন করে নেব। এর জন্য সামান্য পরিমাণে স্ট্রবেরি হুইপড ক্রিম কেক বোর্ডে লাগিয়ে নিয়েছি। এরপর কেকের একটা স্লাইস হাত দিয়ে চেপে বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর স্ট্রবেরি হুইপড ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নেব। কেকের প্রত্যেকটা লেয়ারেই পরিমাণ মতো সুগার সিরাপ ব্যবহার করতে হবে। বেশি পরিমাণে সুগার সিরাপ ব্যবহার করলে কেকের ভিতরে ভেজা ভেজা থাকবে এবং কেকটা খেতে ভালো লাগবে না। একটা লেয়ারে ক্রিম দিয়ে স্মুথ করে নেওয়ার পর স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আর এই স্ট্রবেরি পাই ফিলিং দেওয়ার ফলে কেকটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর কেকের দ্বিতীয় স্লাইস দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের প্রত্যেকটা স্লাইসেই সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আবারও স্ট্রবেরি হুইপড ক্রিম দিয়ে ভালোভাবে স্মুথ করে নেব। আমি হুইপড ক্রিমের সাথে স্ট্রবেরি ইমালশন মিশিয়ে স্ট্রবেরি হুইপড ক্রিম তৈরি করে নিয়েছি। একইভাবে কেকের দ্বিতীয় স্লাইসেও স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রেশ স্ট্রবেরি ছোট ছোট টুকরা করেও ব্যবহার করতে পারেন। এখন কেকের সর্বশেষ স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এবং হুইপড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিতে হবে। হুইপড ক্রিম দিয়ে কেকটা ভালোভাবে কভার না করলে কেকের স্লাইসগুলো দেখা গেলে কেকটা দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন কেক হুইপড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়ার। কেক কভার করার সময় চেষ্টা করবেন মার্জিন টানার স্কেল ব্যবহার করতে। এতে করে অনেক কম সময়ে স্মুথ ফিনিশিং আনা যায়। এখন কেকের উপরে স্ট্রবেরি গানাশ ব্যবহার করব। আমি 60 গ্রাম হোয়াইট চকলেটের সাথে 30 গ্রাম হুইপড ক্রিম এবং হাফ চা চামচ স্ট্রবেরি ইমালশন মিশিয়ে এই স্ট্রবেরি চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এরপর গানাশটা কুসুম গরম থাকা অবস্থায় কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকের সাইড থেকেও গানাশটা এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন গানাশটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 30 থেকে 40 মিনিট রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে কেকের উপরে ডেকোরেশন করে নেব। এখন একটা 2D নজল দিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে সাদা এবং হলুদ কালারের হুইপড ক্রিম একসাথে করে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এরপর একটা 6B নজল দিয়ে কেকের ফাঁকা অংশগুলো ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন করে নেওয়ার পর কেকের উপরে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা স্ট্রবেরিকে 2টা করে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একদম গোটা স্ট্রবেরি ব্যবহার করতে পারেন। এখন এই স্ট্রবেরি কেকটা কেটে শেয়ার করছি। আমার আজকের এই স্ট্রবেরি কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।